আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো ছাগলের পাতলা পায়খানা হইলে যে ওষুধটি দিবেন। তো আমি যে ওষুধটি দেবো এটা হচ্ছে কারেন্টের মতো কাজ করে। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে আজকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটি। তো এখন অবধি আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, এই আমার লাল ছাগলটা দেখতে পাচ্ছেন, শিরোহিটা। এই শিরোহিটার দেখেন কি অবস্থা, এই যে পাতলা পায়খানা করে দেখেন একাকার করে ফেলছে। এর পিছনটা দেখেন, তো এর পাতলা পায়খানা ধরছে, একদম পাতলা পায়খানা করে ঘরের অবস্থা খুব খারাপ করে ফেলতেছে। তো আমি এটা প্রথমে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে এর কিন্তু মাঝে মাঝে ঘাস খাওয়ার কারণে পাতলা পায়খানা হয়। দেখা গেলো বৃষ্টির সময় ভেজা ঘাস আসে, ওই ঘাসটা খাওয়ার কারণেই পাতলা পায়খানা হয়। তো সেক্ষেত্রে আমি প্রথম একদিন দুই দিন দেখছি যে কী অবস্থা, আসলে 2 দিন পাতলা পায়খানা থাকে ঘাসের ওপরে, ঘাস খাওয়ার কারণেই এর পাতলা পায়খানাটা হয়। তো যেহেতু 3 দিন ধরে পাতলা পায়খানা করতে চাস, তো তারপর ওকে আমি গতকালকে আমি দিছিলাম একটা অ্যামোডিস, আজকেও একটা অ্যামোডিস খাওয়াই দিয়েছি দুপুরবেলা। তো তারপরেও দেখতেছি ওর পাতলা পায়খানাটা ঠিক হচ্ছে না, আর অনেকটা শুকাই গেছে, খাবার একটু কম খাচ্ছে, খাওয়ার রুচি কমে গেছে। তো যাই হোক, এর এর জন্য একটা আমি আর কি ওষুধ নিয়ে আসছি, এখন আপনাদেরকে দেখাবো। এই ওষুধটা আল্লাহর রহমতে কারেন্টের মতো কাজ করে, বলার মতো না। অ্যাম্প্রোল ইপিভেট, অ্যাম্প্রোল ইপিভেট, এটা একটা অ্যান্টিবায়োটিক, এটা হচ্ছে পাউডার। তো এইখানে সব কিছু লেখা আছে, আপনারা দেখতে পারেন কতটুকু পরিমাণে খাওয়াবেন, সব কিছুই আছে। তো ছাগলের ওজন অনুযায়ী, এটা হচ্ছে ছাগলের ওজন অনুযায়ী দেখেন 1 গ্রাম প্রতি 10 কেজি দৈহিক ওজন, মানে একটা 10 কেজি ছাগলের জন্য 1 গ্রাম। তো এই ছাগলটার আমার ওয়েট আছে হচ্ছে 30 কেজি প্লাস হবে কিন্তু এই ছাগলটার ওয়েট। তো সেক্ষেত্রে আমি 3 গ্রাম দেবো, 3 গ্রাম দেবো না, আমি 2 গ্রাম দেবো। তো এটা হচ্ছে অ্যাম্প্রোলিভিভেট 2 গ্রাম পানির সঙ্গে মিশিয়ে, মানে হচ্ছে অল্প একটু পানির সঙ্গে মিশিয়ে দিতে হবে আপনার 1 মিলি, মানে হচ্ছে 5-7 মিলি 10 মিলি পানির সঙ্গে মিশিয়ে দিয়ে দেবেন। তো আমি তো আমি হচ্ছে এই যে দেখেন এখানে আছে, এখানে আমি 10 মিলি পানির সঙ্গে মিশিয়ে ডাইরেক্ট খাওয়াই দেবো এটা দিয়ে। তো যাই হোক, আরেকটা আছে এই অ্যাম্প্রোলিভিভেট, এটা কিন্তু মানে বলার মতো না, একদম কারেন্টের মতো কাজ করবে ইনশাআল্লাহ। এটার ওসিলা ইনশাআল্লাহ দেখবেন আপডেট আপনাদেরকে আমি দেখাবো ইনশাআল্লাহ। এটা খাওয়ানোর পর আমি আপনাদেরকে আপডেট দেখাবো যে এর কী অবস্থা হলো, তো আপনারা দেখতে পারবেন। তো আমি যে চিকিৎসাগুলো দেই, এগুলো আমার সব প্রমাণিত চিকিৎসা, কোনো ডাক্তারকে নিয়ে আসা লাগে না আল্লাহর রহমতে। আমি নিজেই দিয়ে দিই, মানে আমি যে ওষুধগুলো দিচ্ছি সেগুলো হচ্ছে মানে একবার করে হয়েছিল, ওই ওষুধগুলো খাওয়াইছি, এটা প্রমাণিত আর কি। এই জন্য আর কি আপনাদেরকে বলতেছি যে এগুলো হচ্ছে প্রমাণিত। আর একটা হচ্ছে এইটাও অ্যান্টিবায়োটিক। ও আরেকটা কথা, অ্যাম্প্রোলিফিভেটটা যে পাউডারটা, এই যেটা এই অ্যাম্প্রোলিফিভেটটা, এটা কিন্তু দাম মাত্র 25 টাকা, এক প্যাকেট 25 টাকা। আপনারা সব সময় এই পাউডারটা আপনাদের ঘরে রাখবেন 4-5টা করে, 4-5টা করে রেখে দিবেন। বেশি দাম না, যেহেতু 4টা রাখলে 100 টাকা নেবে, 100 টাকা দিয়ে 4টা নিয়ে এসে রাখবেন, খুবই কার্যকরী। এটা খাওয়াবেন হচ্ছে 6 থেকে 7 দিন, সরি 5 থেকে 7 দিন, যাই হোক 7 দিন খাওয়াবেন, 7 দিন খাওয়াইলে হয়ে যাবে। আর একটা দেখছেন এই যে এইটা হচ্ছে মার্কুইন ভেট, এটা একটা অ্যান্টিবায়োটিক, এটাও সঙ্গে খাওয়াবেন। এটা খাওয়াবেন হচ্ছে 4 ভাগের 1 ভাগ, দিনে 2 বেলা, অথবা অর্ধেক করে খাওয়াবেন দিনে 1 বেলা, যে কোনো এক টাইম অর্ধেক করে খাওয়াবেন। তো এই 2টা খাওয়াইলে ইনশাআল্লাহ 2 দিন খাওয়াবেন, 3 দিনের দিন দেখবেন একদম পরিপূর্ণ ক্লিয়ার হয়ে গেছে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমার আলহামদুলিল্লাহ সব ছাগলগুলোই ভালো আছে, শুধু এর এই সমস্যা, এই পাতলা পায়খানা, আর এই যে মেয়ের ঝিলি আমার, এরও একটু ধরছিল, কালকে দেখছিলাম, তো আলহামদুলিল্লাহ আজকে নাই। তো যাই হোক, আমি এগুলো দিব, একাই ভিডিও করতেছি, এই জন্য খাওয়ানোটা দেখতে পারতেছি না। তো আপনারা দেখেই বুঝতে পারছেন এর চেহারার কী অবস্থা হয়ে গেছে। এই সর ডন ঝামেলা করতেছে। তো
এই ওষুধগুলো আপনারা এই মার্কুইন ভেট আর হচ্ছে অ্যাম্প্রোলিপি এটা অবশ্যই রেখে দিবেন ঘরের মধ্যে। আপনারা যারা ছাগল পালন করেন অবশ্যই আপনাদের ঘরের মধ্যে রেখে দিবেন। খুবই মারাত্মক একটি কার্যকরী এটা, মানে এটা লাগবেই। এটা শুধু পায়খানা হলে না, এই যে মার্কুইনটা শুধু পায়খানা হলে যে দিতে হবে তা না। এই দেখেন, এটা হচ্ছে আপনার জ্বর সর্দি যখন হবে মারাত্মক কাজ করে। এটা জ্বর সর্দি হলে শুধু এটা খাওয়াবেন, মারাত্মক কাজ করে। তো যাই হোক, এর হালকা জ্বরও আছে, এর হালকা জ্বরও আছে, এই জন্য ওটা সঙ্গে দিচ্ছি। আর এটা এই দুইটা একত্রিত খাওয়াইলে ইনশাআল্লাহ পায়খানাটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আর একটা কথা, মার্কুইন ভেটটা যে অর্ধেক খাওয়াবেন, অর্ধেকটা রাখবেন কীভাবে? এই দেখেন, এইরকম একটা পট নেবেন। এই পটটা কিন্তু একদম কোনো হাওয়া বাতাস ঢোকে না। এই দেখেন, এটা সাদার জন্য আপনাদেরকে দেখাইতে পারতেছি না। এই যে দেখা যাচ্ছে, একটু দূরে নিলে বা এই সামনে নিলে দেখা যাচ্ছে এইখানে। এই যে পটটা, এই পটের মধ্যে রেখে দিবেন, চাপ দিবেন, বাস একদম আর হাওয়া বাতাস ঢুকবে না। 10 দিন রাখলেও আর কোনো সমস্যা হবে না। তো যাই হোক, দেখাবো আর একটা কথা। এটা হচ্ছে, এটা কাটবেন কেসি দিয়ে, কাটার পর 1 গ্রাম 2 গ্রাম যখন খাওয়াবেন, এটাও দিনে একবার খাওয়াবেন। 1 গ্রাম 2 গ্রাম যখন খাওয়াবেন, 1 গ্রাম বা 2 গ্রাম যাই হোক খাওয়াবেন। খাওয়ানোর পর এটা গ্যাস লাইট দিয়ে আপনাদেরকে দেখাই দিই। এই যে গ্যাস লাইটার এটাকে বলা হয়, এইটা দিয়ে পুড়ে আবার মাথাটা সেম এরকম করে রেখে দেবেন যেন হাওয়া বাতাস না ঢোকে। যতদিন হাওয়া বাতাস ঢোকে নেই ততদিন এটা ভালো থাকবে। আর যদি পাউডারটা আটা হয়ে যায় তাহলে বুঝবেন যে এখানে হাওয়া বাতাস ঢুকছে, তখন আর এটা খাওয়াবেন না। আর যতদিন এটা পাউডারটা একদম ভালো থাকবে, এবার ঝাঁকিয়ে দেখবেন ভালো থাকবে, ততদিন এটা খাওয়ানো যাবে। তো যাই হোক, এখন আমি এদেরকে খাওয়াই দেবো। তো আলহামদুলিল্লাহ, আপনারা যদি এই মানে পাতলা পায়খানা, আপনাদের ছাগলের যদি পাতলা পায়খানা হয়, এই ট্যাবলেট দুটো খাওয়াইলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে আপনার ছাগল। সো ভিউয়ার্স, আমার ছাগলটির জন্য দোয়া করবেন, এই জন্য খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।